এরা এরা কত কষ্ট করেছেন জীবনে, সেই কষ্টের শেষ নাই। তাহলে আমাদের দেশের যারা যে বাংলা, এই বাংলা বারবার আপনার ধাক্কা খেয়েছে, বারবার কষ্ট। কেন? পারিবারিক বন্ধন, কেন আত্মীয়তার বন্ধন। তার জন্য হয়েছে কি, যেমন আমাদের দেশে আপনি যদি দেখেন, আমাদের দেশের ন্যাপ, আপনার আজকের যে আপনার দেখেন বিএনপি, দেখেন এই বিএনপির গোড়াপত্তন করেছে ন্যাপ। জিয়াউর রহমান তখন যখন ডাকলো যে আমি বিএনপি বানাবো, হ্যাঁ, তখন বিএনপিতে গিয়ে ঢুকছে কে? সব ন্যাপের লোকজন। ন্যাপ মানে আপনার ন্যাপ মানে সব সমাজতন্ত্র চলমান, বামপন্থী সব বামপন্থীরা চলে গেছে সেখানে। হতাশা, কি হতাশা? ওই যে বউ বাচ্চা, সংসার, আত্মীয়তা, এই সব কিছু আছে, এদের ফেলে আবার জেলে যাবো, কোথায় থাকবো, এই যে হতাশা। এর কারণে আপনার সব গিয়ে বিএনপিতে গিয়েছে এবং একটা আপনার যেখানে একটা সর্বহারা মানুষের মুক্তির লক্ষ্যে সারা জীবন ব্যয় করেছে, তারা শেষ দিন পর্যন্ত সেই জায়গায় পরে তারা ওখানে গিয়েছে। ওখানে তারা মায়েসে দেখেছে শেষ দিন পর্যন্ত, তারা মায়েসে দেখেছে। একে কেন্দ্র করে আপনার বিএনপি বিএনপি লোকের কোথায় উঠে না, সব ন্যাপের লোক, জাসদের লোক, কিছু মুসলিম লীগ থেকে আসছে, এই সমস্ত লোকজন মিলে আপনার যে কারণে বিএনপিকে বলা হয় আজমির শরীফের দেয়। আপনার যে ফখরুদ্দিন ওমর সাহেব একবার আসছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে বিএনপি সম্পর্কে আজমির শরীফের দেয়। কোন ওর মধ্যে জামাত আছে, মুসলিম লীগ আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ওর মধ্যে আপনার ন্যাপ আছে, ওর মধ্যে জাসদ আছে, সব আছে। ওটা কমরেডের মূল্যায়ন। তাহলে হয়েছে কি, তখন আমাদের দেশে যখন আপনার জাসদ গড়ে উঠল 1972 সালে 31 অক্টোবর, জাসদ গড়ে ওঠার পরে দেখা গেল যে আপনার এখনো যে তাদের আবশ্যক চুক্তি আসলে, হ্যাঁ, তারা সরকারের সাথে আলাপ করতে চায়, এরকম যখন মানসিকতা, তখন তারা যে বিএনপি বলা হয়, যে বিএনপি তারা একটা দেয় যে সরকারের সাথে আমরা সরকারে গিয়ে সরকারকে প্রভাবিত করে আমরা সমাধান সুবিধাবাদ থেকে এই সমস্ত তথ্য দেয় এবং আমরা সেদিন বের হয়ে আসি এবং বের হয়ে আসে সেই সময় 1980 সালে যখন বাসা বেরোবে, তখন বাসাদের মধ্যে এই তথ্যটাই ডেভেলপ করছে যে মানুষটা আপনার পরিবার পরিজন থাকবে না, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে এসে পার্টি জীবন, এটা যে মানুষটা করে তুলবে সেইভাবে পার্টি। এবং দেখেন আমাদের পার্টির মধ্যে সেই তত্ত্বের উপর ভিত্তি করে খালিকুজ্জামান সাহেব বিয়ে শাদী করে নাই, সারা জীবন আজীবন। আপনার গাইদুল হক মিলু, সে বিয়ে শাদী করে নাই। পার্টির নেতা আজীবন বিপ্লবী রাজিবুজ্জামান রতন, যাদেরকে আপনি দেখেছেন নেতা হিসেবে, তারা সবাই কেউ বিয়ে থা করে নাই এবং সারাটা জীবন তারা পার্টি ব্যয় করেছে। এবং আমাদের পার্টির তত্ত্বটাই এই যে এক ঝাঁক মানুষকে যারা সামনের কাতারে দাঁড়াবে, তাই তো জামান সাহেব তো সমর্থন করছে, আমরাও চাই, উনি আমাদের নেতা, তার মানে উনি আমাদের সামনে আছে। বলছেন যে এক ঝাঁক মানুষ লাগবে, যে মানুষ সমস্ত লোক ত্যাগ করে পরিবার পরিজনের আরাম আয়েস ত্যাগ করে আপনার সামনের কাতারে দাঁড়াবে, তাদের নেতৃত্বে তা না হলে বাসন আবার পাপ। এই তত্ত্ব সঠিক, সেটা আমরা দেখি। আমরা তো মিলু ভাইকে দেখি, মিলু ভাই সারা জীবন রাজনীতি করেছেন, 24 ঘন্টা রাজনীতি। আমরা তো রাজনীতি করি পার্ট টাইম, বাড়ির কাজ কাম করে জানতামই না যে তার কয় ভাই বোন আছে ভালোভাবে জানতাম না, জিজ্ঞাসা মনে হয় নাই যে তার আবার ভাই বোনকে আমরাই এরকম মনে হতে। তো অসংখ্য স্মৃতিতে আসে, আমি বললাম যে মিলু ভাই আমার বয়স হয়ে গেছে, কেন আর কাউকে এখন সমাবেশে পার্টির অভ্যন্তরে পার্টির যে রাজনীতি, এই বিষয়টা তো জামান ভাই পুরো করে বুঝতে পারে। মিলু ভাই বুঝেছে, কেন সারা দেশে সফর করতেছে,